স্টার্ট। আচ্ছা, আমরা প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম, জাস্ট এখানে একটা ডিম। একটা ডিমের পরে আমরা এখানে অন্যান্য উপকরণ অ্যাড করে দেব। বিস্কিট, বিস্কিট হচ্ছে আমরা চাইলে কোকোনাট বিস্কিট ব্যবহার করতে পারি এখানে। কোকোনাটটা ভালো, কোকোনাটটা ফ্লেভার হয়, বাট এছাড়া যে কোনো টাইপের এরকম নরম বিস্কিট ইউজ করলেই চলবে। তো আমরা এখানে দেখা গেলো যে অর্ধেক বিস্কিট অ্যাড করে দিলাম, 5 পিস অ্যাড করে দিলাম। তার হচ্ছে আমরা এটার মধ্যে এখানে আছে হচ্ছে কি মালটোবা, আমরা জাস্ট অল্প একটু মালটোবা দিয়ে দিলাম, সামথিং যত কম দেওয়া যায়। মালটোবা ইউজ না করলেও চলবে। তারপরে আমরা এটার মধ্যে একটু হরলিক্স অ্যাড করে দেবো জাস্ট। এখানে যে কোনো হরলিক্স বা মাল্টো বা যে কোনো একটা জিনিস অ্যাড করলেও চলে, আবার দুইটা না দিলেও চলে, বাট এই জিনিসগুলো হচ্ছে এটা ফ্লেভার অ্যাড করে। আচ্ছা, এই জিনিসটার মধ্যে আমি চাচ্ছি একটু পানি অ্যাড করতে, একটু ফিল্টারতে একটু পানি দিত। ঠান্ডা পানি দিছো? আচ্ছা, জাস্ট আমরা দিলাম হচ্ছে এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে বিস্কুটটা যেন নরম হয়ে যায়, একদম সফট বিস্কিটটা নরম। এখানে যে আমরা দুধ অ্যাড করলাম, দুধ না দিলেও চলে, দুধ হচ্ছে এটা কালারের জন্য যে দুধ দিলাম। বাট আমাদের এখন যে কাজটা, ক্যামেরার সামনে নিয়ে আসো, এইখানে জাস্ট এটা ছাড়া অন্য কিছু দেখানোর দরকার নেই। এটার মধ্যে একটা মাইপা মোশারফ একটা কাজ করো, মাইপা ইয়ে করো, পানি দাও, আধা কেজি পানি দাও। আমরা একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা পানি দিলে ভালো হয়, ঠান্ডা তো হ্যাঁ, দুধ তো গরম পানিতে গলতে চাইবো না, পাউডার দুধ না, ঠান্ডা পানিতে বাকিটে ঠান্ডা বলতে এই নর্মাল দেও, আরও দেও। আচ্ছা, এটা এখানে লেগে যায়, বুঝতে পারছি। এটা কি গরম নাকি? 750, আরেকটা দাও। আমরা এখানে 1 লিটার পানি দিছি। 1 লিটারের মধ্যে আমরা 100 গ্রাম পরিমাণ দুধ দিব। 1 2 3 4 5 6, আশা করি আর কি হয়ে যাব। কন্ডেন্স মিল্কটা এটা কাটো তো। তো আমরা একটা হ্যান্ড উইক্স দিয়ে আমরা মিক্স করে নিলাম। এদিকে আসো, এই যে এটা দেখো, এই যে আমাদের কন্ডেন্স মিল্কটা কাটা হচ্ছে। ওকে, এনাফ এনাফ, দরকার না আর বেশি কাটার। ওকে, এনাফ। আমরা এখন হচ্ছে এটার মধ্যে আমাদের কন্ডেন্স মিল্ক, তো আমরা এখানে যদি 100 গ্রাম পাউডার দুধ দিয়ে থাকি, এটার মধ্যে আমরা 50 গ্রাম কন্ডেন্স মিল্ক, 50-60 গ্রাম কন্ডেন্স মিল্ক দিলেই হবে। চাপ দেওয়ার দরকার নেই, এটা এভাবেই নর্মালি বাড়িতে থাকবো। মানে এটার একটা না, এটার একটা লিকুইডই আছে। চাপ দিলে এটা টিন, তো এটা তো কাজ করবে না। আচ্ছা, এটা আমাদের কত এমএল, প্রায় হচ্ছে 400 গ্রামের মতো। এখানে দিলাম যে 60-70 গ্রামের মতো আমরা দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা চুলাটা অন করে দেব। লাইটারটা কই?
মশলা একটা কিছু নিতে হবে দুধটা নাড়ানোর জন্য। কিছুক্ষণ এটাকে নাড়িয়ে প্রথমত দুধটাকে মানে বলক তোলা ফুটন্ত পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে ধীরে ধীরে এটাকে জাল করতে হবে। চামচ দিলে চলো ছোটোগুলো, এত ছোটো আছে তো। আচ্ছা এদিকে চলে আসি, এটা আস্তে আস্তে গরম হোক। আমাদের এই যে মিশ্রণটা আছে, এখানে আছে বিস্কিট, একটু মালটোবা, একটু হরলিক্স, আর সাথে ছিল কি একটা ডিম। এটাকে আমরা ব্লেন্ড করে নেব। আচ্ছা এটার মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো স্পেশাল। এই জিনিসটা অপশনাল, এটা না দিলেও চলে, বাট এই জিনিসটা আমরা চাইলে অল্প পরিমাণ ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। অল্প, ওটা একদম অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে দুধ জমে যাবে। এটা হচ্ছে আমরা ফ্রুট কাস্টার্ড খাই না, ফ্রুট কাস্টার্ড দুধটাকে জমানোর জন্য, ক্রিম করার জন্য। এটা হচ্ছে দুধকে ঘন করে। আমরা এটা হালকা পরিমাণ দিলাম, এটা অপশনাল, না দিলেও চলে। আমাদের দেখেন ডিমটা সহ সব কিছু রেডি। তারপরে এখন আমরা দুধটাকে একটু গরম করে নিচ্ছি। দুধটাকে প্রথমে আমরা 2 মিনিটে গরম করে নিব। 2 মিনিট সময় লাগবে দুধটা গরম হইতে। আচ্ছা এখন অফ কাট দেখাইছো? আচ্ছা এই যে আমাদের দুধটা ফুটে গেছে এবং দুধটা ফুটে হচ্ছে একদম ফুম ফেনা হয়ে গেছে। তার মানে আমাদের দুধটা ফুটা পর্যন্ত আমরা ওয়েট করছিলাম, 4-5 মিনিট সময় লাগতে পারে দুধ ফুটতে। এবং দুধ ফুটার পরে এটাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে জাল করতে হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত। সেটা দুধের পরিমাণ বেশি হলে সেটা 30-40 মিনিট, 1 ঘন্টাও হইতে পারে। যেহেতু এখানে পরিমাণ কম, অল্প পরিমাণে আগুনের তাপমাত্রায় সেটা 15 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে। সব মিলে 15-20 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এবং দুধটাকে ধীরে ধীরে অল্প আছে জাল করতে হবে, তাহলে হচ্ছে দুধটা পুড়বে না এবং ধীরে ধীরে দুধটা ঘন হইতে থাকবে। এবং উপরে একটা সময় যে মালাইয়ের যে প্রলেপটা আছে, মালাইয়ের মালাই যে প্রলেপটা আছে সেটা উপরে একটা পার্ট হয়ে পড়বে। এবং এখন দুধটা যেহেতু ফুটে গেছে, এখন আমরা জাস্ট হচ্ছে দুধটাকে হালকা হালকা নাড়া দিব এবং দুধটাকে জাল করতে থাকবো। এবং এটার মধ্যে আমরা চাইলে আমাদের যে মিশ্রণটা আছে এটা আমরা এখনও অ্যাড করতে পারি, চাইলে পরেও অ্যাড করতে পারি। চাইলে আমরা যদি এখন মনে করি যে এখন অ্যাড করবো, অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে সেই আমাদের স্পেশাল মিশ্রণ। না আমাদের ভিতরে কিচ্ছু না এটার মধ্যে, এটা খালি মানে এখানে একটা ডিম, বিস্কিট আর ডিম বিস্কিট আর কি দিলাম আমরা, মাল্টোবা আর হচ্ছে হরলিক্স। এই জিনিসটা দেওয়ার কারণে দুধের একটা ঘনত্ব তৈরি হয়েছে। আমরা সময় নিয়ে দুধটাকে জাল করতে থাকবো। দেখেন দুধের চেয়ার অলরেডি চেঞ্জ, দুধের মধ্যে একটা ক্রিম ক্রিম ভাব চলে আসছে এবং দুধেরটা একটু ঘন হয়ে গেছে এবং দুধটা কত সুন্দর লাগতেছে, ফ্লেভারটাও ভালো লাগতেছে। দুধের উপরে কত সুন্দর একটা ফুম ফেনা ফেনা ভাব চলে আসছে এবং দুধটা যত ঘন হবে তত বেশি টেস্ট হবে। এখানে দুধের স্বাদ বাড়াতে একটা তেজপাতার সাথে 2 টুকরা এলাচি, সাথে 2টা দারচিনি জাস্ট আমরা অ্যাড করে দিলাম। তাহলে কী হবে, দুধটার মধ্যে একটা মশলা ফ্লেভার চলে আসবে স্পেশাল। ক্ষীর মালাই চার মধ্যে যেমন একটা ফ্লেভার
গরম মশলা একটা ফ্লেভার চলে আসবে। এটার মধ্যে যদি 1 প্যাকেট সেমাই ছেড়ে দিই, যে কোনো লাচ্ছা সেমাই ছেড়ে দিলে অসাধারণ লাচ্ছা সেমাই হবে। জাস্ট চিনিটা অ্যাড করতে হবে, আর কিছু না। দারুণ, নাইস। এটা লম্বাগুলো পাওয়া যায় না, যে বড় যে একটা প্লাস্টিকের নিচে চোখা কাপড় বেশি, ওটা পাওয়া গেলে কি পরে একটা ভিডিও একটা আনবো। দেখেন এই যে মালাইয়ের যে সর বা ক্রিম আছে, এই যে দেখেন সাইডে অলরেডি জমা হওয়া শুরু হয়ে গেছে। এই যে আস্তে আস্তে মালাইয়ের যে ক্রিম, এই যে ক্রিম জমা হচ্ছে, মানে এইটাই যদি আমরা এইভাবে ভাঙা ফেলি, স্বাদ আরও বাড়বে। আমরা একটা কাজ করতে পারি, তেজপাতার এগুলো উঠাই ফেলি, যে ছাঁকনিটা স্টারটা দাও। আমরা এই যে তেজপাতাটা পাশ থেকে এভাবে উঠিয়ে নিলাম, জাস্ট তেজপাতাটা উঠিয়ে নিলাম। আর একটা স্টিলের ছাঁকনি দিয়ে এখানে 2টা এলাচি আছে, এলাচির তবে তো সর ওইটা যায়। আরেকটা আছে, মানে দুধ কত ঘন হয়েছে, দুধ অলরেডি দেখেন, দুধের ঘনত্বটা কীভাবে বুঝবেন? আমরা এই যে দুধ নিলাম, দেখেন দুধ অলরেডি পড়তে চাইতেছে না, দুধ ছাঁকনি থেকে পড়তে চাইতেছে না, দুধের ঘনত্ব চলে আসছে। ফালে এটা ইয়ে করে না, দুই এলে পর তো আমাদের দুধ প্রায় রেডি। মানে এখন অল্প আছে, এই দুধ যত জাল হইতে থাকবে তত স্বাদ বাড়তে থাকবে, তত মজা বাড়তে থাকবে, যত ঘন হবে তত স্বাদ এবং মজা বাড়বে। তার মানে আমাদের প্রথমত চায়ের দুধ রেডি। এই চায়ের দুধটা রেডি করতে ঠিক আপনার 15 মিনিট সময় লাগবে। আপনি পানির মধ্যে পাউডার দুধ দিবেন, তো আপনি যদি 1 লিটার পানির মধ্যে 100 গ্রাম পাউডার দুধ, সাথে হচ্ছে কনডেন্স মিল্ক পরিমাণ 60 গ্রামের মতো দিতে পারেন, 60 গ্রাম 70 গ্রাম এনাফ। এটা বেশি দিলে টেস্টটা একটু ভালো আসবে। তার মধ্যে হচ্ছে একটা বিস্কিট, যদি 10 টাকা একটা বিস্কিটের অর্ধেক, আমরা 4 থেকে 5 পিস বিস্কিট দিছি এরকম, এই ছোটো 10 টাকা বিস্কিটে 5 টাকার বিস্কিট দিছি। আর সাথে হচ্ছে আমরা একটা ডিম দিছি, 10 টাকা 15 টাকা খরচ। আর কি দিলাম, একটু অল্প একটু হরলিক্স, একটু মাল্টোভা হরলিক্স আর 10 টাকার। তার মানে আমাদের এখানে 25 টাকা বিস্কিট, মাল্টোভা হরলিক্স আর সাথে হচ্ছে ডিম, এইগুলো 25 টাকার খরচ হয়েছে। আর দুধের ক্ষেত্রে হচ্ছে 100 গ্রাম পাউডার দুধের দাম কত? সর বসতেছে, আচ্ছা 110 টাকার হিসাব বাদ, কারণ 600 টাকা কেজিতে তো প্রাণ দুধ পাওয়া যায়। তো হিসাবটা আসবে হচ্ছে, আমরা 1 কেজি দুধ যদি কিনি তাহলে 1 কেজি দুধের দাম 600 থেকে 650 টাকা প্রাণের, বা যে কোনো কোম্পানির। হ্যাঁ, না পাউডার 1 কেজি, হিসাবটা তো 1 কেজির আসবে, কারণ আমরা ওই ছোটো কিনা তো কুলা দিতে পারবো না। আমরা যদি 100 গ্রাম 1 কেজি দুধ কিনে 100 গ্রাম ইউজ করি, তাহলে 60 থেকে 65 টাকা খরচ হবে। তো 65 টাকা দুধের সাথে একটা কনডেন্স মিল্কের প্রাইস কত? এটার দাম আছে 100 টাকা। 100 টাকা আছে 60, এখানে হচ্ছে 100 টাকা আছে হচ্ছে 400 গ্রাম।
400 গ্রাম যদি 100 টাকা হয় তাহলে হচ্ছে এটাতে কত, যদি আমরা 4 ভাগ করি, 4 25 100, তো যদি আমরা এটা 100 গ্রাম ইউজ করি তাহলে 25 টাকা যাবে। আর দুধ যাবে পাউডার দুধ 65 টাকা, তা কত হইলো? 65 70 80 90, আর বাকি আনুষঙ্গিক ছিল 25 টাকা, তাহলে 115 টাকা আমাদের দুধ। 115 টাকা খরচে আমরা কি করলাম, এখানে সুন্দর করে আমরা প্রায় কম এখানে প্রায় 1 কেজির মতো আমরা দুধ রেডি করে ফেলছি। কারণ আমরা যে 1 কেজি দিয়েছিলাম, 1 কেজির মধ্যে বাকি উপকরণ পানি সহ যেগুলো এড করছিলাম প্রায় 300 গ্রামের মতো। তো এই এতক্ষণ 10-15 মিনিটে 300 গ্রামের মতো কমছে। তো এখানে আমাদের প্রায় 1 কেজি টিকছে। 1 কেজি যদি এখানে টিকে তাহলে হচ্ছে আমাদের খরচটা কত গেছে? বলো যে ক্লাসে আসো, ফোনে বলে দিলে হয় যে আমি ক্লাসে আছি, পরে কল দিতেছি, বা পরে আধা ঘন্টা পরে। তাহলে আমরা হিসাব করলাম টোটাল আমাদের 115 টাকা খরচ। 115 টাকায় যদি আমরা এখানে অলমোস্ট 1 লিটার দুধ, 1 লিটার দুধ কমপ্লিটলি সব কিছু দিয়ে মালাই দুধ রেডি করতে খরচ হয়েছে 115 টাকা। তো 115 টাকা হইলে আমরা যদি একটা কাপের মধ্যে চাই যে সব মিলে কত 120-30 গ্রাম থাকে নর্মালি স্ট্যান্ডার্ড, তো 120-30 গ্রাম হইলে এটার মধ্যে আপনার 80 গ্রাম দুধ যাবে, 40 গ্রাম লিগার যাবে, তাই স্ট্রং লিগার, খুব স্ট্রং যেন হয়, গাঢ়। তো এখন আমরা যদি 80 গ্রামের ভাগ দেই 1 কেজি দিয়া, তাহলে কয়টা হয়? 12টা কাপ সামথিং, 12 কাপ। 12 কাপ যদি হয় তাহলে 115 ভাগ 12, 12 কাপ যদি 80 গ্রাম করে 1 কেজি দুধ রে আমরা ভাগ দেই কত দিয়ে, 80 গ্রাম রে ভাগ দেবো 1000 দিয়া, তাহলে হচ্ছে 12 কাপ। 12 কাপ যদি হয় তাহলে হচ্ছে আমাদের 115 আমরা টাকায় 12 কাপ পাচ্ছি, তার মানে 1 কাপে আমরা 9 টাকার মতো খরচ দুধ কমপ্লিট সব কিছু মিলে। 1 কাপ 4 জনের দুধের খরচ হচ্ছে 9 টাকা। আমার এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া হয়তো ফ্রিজ ইয়ের থেকে, তাহলে হচ্ছে ওই সব আসতেছে, যাক তাহলে 9 টাকার দুধ, 9 টাকা হলে জ্বালানি সহ আমরা ধরলাম 10 টাকা খরচ। 10 টাকা যদি আমাদের দুধের খরচ হয় তাহলে লিগেলের খরচটা 5 টাকার বেশি যাবে না, 5 টাকাই তো যাবে। লিগার তো অল্প দিলে অনেক, 5 টাকার লিগার যাবে, 40 গ্রাম লিগার 5 টাকা যাবে। তা 5 টাকার লিগার 10 টাকার দুধ কমপ্লিট খরচ আমাদের মালাই চার খরচ কত? 15 টাকা। হ্যাঁ, তো চিনি একটু দিতে হবে। আচ্ছা, 15 টাকা দিয়ে আমরা মোটামুটি 15-16 টাকার মধ্যে, 17 টাকার মধ্যে আমরা একটা চা কমপ্লিট করে ফেলতে পারি। তো এখন এই নর্মালি এই যে স্পেশাল চাটা হয়েছে, এই দুধ দিয়ে আমরা 1 কাপ চা যদি বানাই তাহলে সেটা আমরা অনায়াসে 20 থেকে 25 টাকা সেল করতে, এটা হচ্ছে রেগুলার। আর সেটার মধ্যে যদি আমরা একটু মালাই দিই, মালাই দিয়ে অনেকেই মোটামুটি 40 টাকা নিচে সেল করে না। রেগুলার যে চা মানে নর্মাল দুধ চাটা 30 টাকা বিক্রি করে বর্তমানে, মানে ভালো মানে এই মানেরটা 30 টাকা নিচে রেগুলার চা সেল করে। আর মালাই দিয়ে হচ্ছে 40 থেকে 50 টাকার উপরে। ঢাকাতে একটা ছোট্ট চায়ের ব্র্যান্ড আছে, নাম না বলি, ওনারা মনে হয় 70 টাকা মেবি সেল করে, ছোটো কাপেই দেয়, ছোটো কাপে আহামরি নেয়, 100 গ্রাম কাপ, চায়ের জন্য 100 গ্রাম ইউজ করে। আমরা তো 120-30 হিসাব করতেছি, ওরা 100 গ্রাম ইউজ করে, ওদের কস্টিং আরও কম, মানে 15 টাকা একটা মালাই চা কমপ্লিট করা যায়। আর সেখানে আপনার নর্মাল চা যদি 25 টাকা সেল হয় তাহলে আমরা নর্মালি চা অন্য জায়গায় 30 টাকা সেল হলে আমরা 25 টাকা বিক্রি করতে হবে। 25 টাকা বিক্রি হলে আমাদের 10 টাকা একটা চার মধ্যে প্রফিট থাকতেছে, এবং ভালো কোয়ালিটিতে 10 টাকা প্রফিট মানে অনেক অনেক। আপনি কারণ চা এমন একটা জিনিস অনেক লাগে, সারাদিন 100 কাপ 150 কাপ 200 কাপ সেল হয়। আর যে সেটার সাথে যদি 25 টাকার জায়গায় আপনি একটু মালাই ইউজ করেন 1 চামচ, তাহলে হচ্ছে আপনার কত যাচ্ছে, ধরেন আর 5 টাকার মালাই যাচ্ছে, 15 টাকার খরচটা, 15 টাকা না খরচ, মালাই তো কোনো খরচ হবে না, সরি, মানে হচ্ছে আপনার 25 টাকার চা যদি আপনি বানাইতে পারেন, একই জায়গায় আপনি মালাই চা একটা দুধ দিয়ে আপনি মিনিমাম 8-10টা মালাই চা বিক্রি করতে পারেন। মালাই চা হলে আপনি 40-50 টাকা করে সেল করতে পারবেন। বর্তমানে মালাই চা পুরো রুটি যে ভাইরাল, এটা 70 টাকা বিক্রি করে, একটা রুটি 30 টাকা, মালাই চা 40 টাকা, 70 টাকা। তা ওই হিসাব করলে আমরা তো মালাই অলরেডি রেডি। দেখেন মালাই, দেখে কত সুন্দর মালাই, দেখ মালাই মানে ভরপুর মালাই। ছবি তুলে রাখি, মানুষ তো করে যে আমাকে মালাই স্যার। তো অনেক অনেক মালাই সহ আমাদের মালাই চা রেডি, মানে মালাইয়ের দুধ রেডি। তারপর আমরা চায়ের প্রসেসিংয়ে যাচ্ছি।
তো আমরা তারপরের স্টেপে চলে যাচ্ছি। আমরা তারপর হচ্ছে লিগার, যে আমরা কীভাবে লিগার তৈরি করব। আচ্ছা, একটা একটা করে গোছাই। স্টপ করো, ভিডিও স্টপ করো, বসায় তারপর লিগারটা বানাই, তাহলে বেশি সুন্দর হবে। প্রথম মালায় উঠাইলে সেকেন্ড মালায় বসবে 5 মিনিটের মধ্যে। মানে যতবার মালা উঠাইতে দেন ততবার বসতে থাকবে। এটা মজাটা হচ্ছে এইখানে, মানে যতবার মালাই আপনি এখান থেকে উঠাবেন, এই মালাইটা হচ্ছে বাটির মধ্যে উঠে রাখতে পারবেন, এবং মালাই যতবার উঠাবেন ততবার কী হবে, আপনার মালাই বসতে থাকবে। এবং এটার পরবর্তী যে মালাইগুলো বসবে সেই মালাইগুলো হচ্ছে অনেক ঘন হবে, কারণ হচ্ছে যে প্রথম মালাইটা একটু পাতলা হয়, পরের বার যখন দুধটা ঘন হইতে থাকবে তখন হচ্ছে মালাইটা ঘন হয়ে বসতে থাকবে। তো এই যে দেখেন, আমরা ফার্স্ট জাস্ট চামচের মাথা দিয়ে পুরো মালাইটাকে একসাথে করে আমরা জাস্ট উঠে ফেললাম। আমাদের মালাই ওঠানো কমপ্লিট। আচ্ছা, আমাদের প্রথম আমরা মালাইটা উঠাই ফেলছি। তো নর্মালি এটাতে 3-4টা চা বানানোর কোনো বিষয় না, কারণ এরা মালাই যে দেয় চার মধ্যে ছোটো 4 চামচ দিয়ে 1 চামচ কাইটা দেয়। 1 চামচ কাইটা দিলে এখানে 4-5টা নর্মালি মালাই হবে, মালাই চা। তো তারপরে আমরা এটাকে আবার এর পরের বারের জন্য কী করবো, আবার আমরা মালাইটা হওয়ার জন্য এটা প্রসেসিংয়ে দিয়ে দিব। আমি সাইডটা ক্লিয়ার করে দেবো। এই সাইডগুলো, এই মালাইটা যখন এই দুধের মধ্যে থাকবে তখন কিন্তু টেস্ট বাড়বে, কমবে না। এটাকে আমরা আবার একটু মিডিয়াম জালে ফালা রাখবো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আবার সেকেন্ড মালাইটা বসে যাবে। ওকে, স্টপ করে রাখো। ভাই ওঠান মালাইটা। এটা হচ্ছে সেকেন্ড টাইম মালাই বসে গেছে। আমরা মালাইটা দেখেন, জাস্ট চামচটা লাগে, হালকার উপরে টান দেন, এত হালকার উপরে টান দেন, একসাথে করেন, সাইড থেকে একসাথে করে ফেলেন। হ্যাঁ, একসাথে করেন, সমস্যা নেই, এটাও একসাথে করেন। হ্যাঁ, হালকা একটু দুধের নিচ থেকে মালাইটাকে উঠে ফেলেন, চামচটা ধুয়ে উঠান। ভয়বানকে উঠান, সমস্যা কি? দুধ শো উঠলেও সমস্যা নেই, উঠো, ভাইয়া বলতেছে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে, উঠান। হ্যাঁ, হয়েছে তো, সুন্দর, অনেক মালাই উঠছে, এবার অনেক অনেক উঠছে। দেখেন আপনি নিজে টাকা নেন কতগুলো মালাই, আর লাগে মানে যতবার ইচ্ছে ততবার মালাই। এত সুন্দর মালাই আর কি লাগে, না দরকার নেই, থাক। ফাইনালি আমাদের মালাই চার, মালাই এবং দুধ দুইটাই রেডি হয়ে গেছে। মালাই দুধ বা মালাই চার, মালাই সব রেডি। এখন আমরা লিগার তৈরি করে ফেলবো একটু পরে। ওকে, কাছে আসুন। তো আমরা এখানে 1 গ্লাস মানে 250 ml গরম পানি দিলাম। আরেকটু পানি দিয়ে দাও, হালকা। মানে এখানে আমরা 250 ml পানি দিলাম, 250 বা 300 গ্রাম পানি দিলাম। পানিটাকে আমরা প্রথমে ফুটাই নিব। পানি অলরেডি ফুটতেছে, তার মধ্যে আমরা লিগার পাতি দিব। লিগার তো বেশি আছে। তারপর আবার অন্য চা আছে না, লাগবে না চা, অন্য আইটেমের দোকান জানোই। তো আমাদের পানি ফুটতে লাগছে 2 মিনিটের মতো। আমরা গরম পানি ব্যবহার করছিলাম। আমরা এখানে পাতা ইউজ করবো, চা পাতা। চা পাতাটা কেটে মেজারমেন্ট কাপ দিয়ে দেওয়া যায়, চামচ দিলেও হয়। আমরা যদি চামচ দিয়ে হিসাব করে দেওয়া তো একটা চামচ, একটা টেবিল স্পুন মশারবেন থেকে দেওয়া যেন টেবিল স্পুন দিয়ে হিসাব করে দিতে পারি। এই যে টেবিল স্পুন দাও, রে দাও। আর একটু লবণ দিও তো,
লবণের দিয়া ঢাকনাটা খুলে নাও, লবণটা নাও। আমরা জাস্ট এখানে এরকম একটা টেবিল স্পুন দিয়া 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, মানে আমরা এখানে 300 গ্রামের জন্য 3 টেবিল স্পুন লেগার দিলাম, মানে লেগার বলতে হচ্ছে পাতা দিলাম, লেগার চা পাতা দিয়া চা তৈরি করলাম। এটার মধ্যে আমরা একটা টেকনিক ইউজ করবো, সেটা হচ্ছে যে আমরা অল্প পরিমাণ লবণ দিব। কেন? এটা অপশনাল, লবণ না দিলেও চলে, কিন্তু এই লবণটা দিলে, এই যে পাতা দিলাম, পাতা দিয়ে যদি আমরা ইনস্ট্যান্ট এই লিগারটা ইউজ করি, লিগারের যেটা গন্ধ আছে, কাঁচা কাঁচা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, মানে লিগারটা ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে। অনেকে যখন 5-7 মিনিট 10 মিনিট অনেক সময় লিগারটা জাল করা লাগে, জাল করার প্রয়োজন, আমরা চাইলে এই লিগারটা ইনস্ট্যান্ট ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা টেকনিক, লবণ ইউজ করাটা। কাপ রেডি করো ইয়া, হ্যাঁ হ্যাঁ, চালু করে 3-4টা 5টা সব কাপে নিয়ে আসো, বা 4-5টা কাপ দাও। না, লিগার তো ফার্স্ট ক্লাস লিগার হয়েছে, লিগার দেখে বোঝেন না? কত ঘন দেখেন না? এই লিগারে চা খেলে মজাই লাগবে শুধু। দ্রুত 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 কাপ লাগাও। ফাইনালি আমাদের লিগার রেডি। ওকে, স্টপ। আমরা হচ্ছে এখন কিছু চীনাবাদাম মানে ভাজা বাদাম, এটাকে আমরা জাস্ট একটু ছোট করে নিচ্ছি, দানা দানা করে নিচ্ছি। তাহলে আমাদের বাদাম রেডি। তারপরে আমাদের কিশমিশ রেডি। আমাদের 2টা উপকরণ রেডি। এটাকে গরম দুধে আমরা জাস্ট 2টা খেজুর আমরা এরকম একটা কাপের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো গরম পানিতে। সাথে তো একটু গুঁড়ও ভিজিয়ে রাখতে পারি, গুঁড়ো রং চা দুধ চা দুইটাই হয়। তাহলে আমরা একটু গুঁড়ো এটাকে আমরা মালাই চা ইউজ করতে পারি, সমস্যা নেই। আচ্ছা দেখি এটা কতটুকু পর্যন্ত এটা কাজ করে। গুড়টা আমরা ভিজিয়ে রাখলাম, দেখি এটা কতটুকু পর্যন্ত থাকে। তাহলে আমরা চলে আসি আমাদের মূল চায়ের পার্টে। আপনি একটু আদা ছুলে একটু কুচি করেন, বা আদা ছুলে রেডি করেন। মালাই চায়ের অবশেষে দুধ ঠান্ডা হয়েছে, আবার একটা একের দিকে দেখাই তো চলতেছে, আরেকটা মালাই জমছে। মালাই তো অভাব নাই। আমরা আর ওয়েট করব না, আমরা এবার দুধটাকে গরম করব এবং চা রেডি করে ফেলব। তো আমরা প্রথমেই কি কাপড়টা নিয়ে ভালো হইব? কাপড়টাই ভালো হইব, কারণ বড় চাকনি আছে। আমরা যেহেতু দুধটাকে গরম করে নিছি, তাহলে আমরা এখানে লিগারটাকে জাস্ট
কাপে দেওয়া যাবে, সমস্যা নাই। একভাবে বানাই। বাট আমরা একসাথে দেখাই দিলাম যে একটু ইজি, ঝামেলা ছাড়া। চলো ওয়াশ করে আলাদা। খাও, এটা আমি আবার হচ্ছে একটু ইউজ করুন হ্যাঁ, এটা ওয়াশ করে দেয়। একটু পরে। না দরকার নাই, এটা দিয়ে লিগার বানাইলাম, নেক্সট লিগার রং চার পাতিগুলো নষ্ট করবো। আচ্ছা, আমরা এটার মধ্যে একটু সুগার ডাইরেক্টলি ইউজ করে ফেলবো, এক্সট্রা চিনি ঘাটাঘাটি করবো না। আমরা বেশি না, 1 চামচ 2 চামচ হালকা চিনি ইউজ করলাম। কমপ্লিটলি আমাদের মালা চা রেডি। স্টপ করে দাও আজকাল।